দাসী, এ কথা আমি কেমন করে জাহানাকে বলবো? ওগো দাসী, তোমাকে যে বলছো, এই সাহেবপুরে এমন কি ঘটনা ঘটেছে? বেগম সাহেবা চোখে জল, তোমার চোখে জল, আমি বুঝতে পারছি না কিছু। ওগো জাহানা, আমাদের রাজ্যে যা হয়েছে এ কথা যে রানীমা বলতে পারবেন না। আমি বলছি, আপনি শুনুন। এই নিশীতে আমাদের রাজ্যে একজন বিধাতা পুরুষ এসেছিল। বিধাতা পুরুষ কেন এসেছিল? আমাদের শাহাদার ভাগ্য লিপি লিখতে আমাদের শাহাদার নাম লিখেছি শাহাদার রেম সভা। চমৎকার কথা, বাদশার ছেলে বাদশার মতো নাম হয়েছে। শুধু তাই নয় জাহানা, শুধু তাই নয়, আর এই 12 বছর পূর্ণ হওয়ার আগে সে যে করবেন বিদ্যা অর্জন। 12 বছর পূর্ণ হবার আগে সে বিদ্যা অর্জন করবে। হ্যাঁ, যদি লেখন না যায় খণ্ডন হলেও হতে পারে, তার জন্য কান্না কাটি কিসের? আর এই 12 বছর পূর্ণ হওয়ার আগে সে করবেন একে একে 14 ভুবন। বাদশার ছেলে চতুর রাষ্ট্র ইচ্ছা করলে পৃথিবী ভ্রমণ করতে পারে। শুধু তাই নয় জাহানা, আর এই 12 বছর পূর্ণ হওয়ার আগে এই শাহজাদা বিবাহ করবে। ওরে দাসী, আমি তোর কথা বুঝতে পারছি না। এই 12 বছর পূর্ণ হওয়ার আগে সে শাদী করবে, এই কথাটা বলার আগেই তোর চোখে জল টলমল করছে। বেগমের পায়ের তলার মাটি ধরে সরে যাচ্ছে, জমিনের পাতাগুলো উড়ে যাচ্ছে, জমিনটা থরথর করে কাঁপছে, নদীর জল শুকিয়ে যাচ্ছে, আকালি গাভীগুলো দাপিয়ে মরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এমন কি ঘটনা ঘটেছে, আমাকে খুলে বলো। জাহানা, আর এই একে একে 12 বছর পূর্ণ হবে যখন ওই পূর্বাকাশে লাল রঙের রক্ত জমা সূর্য উদয় হবে, যখন সূর্য আমাদের শাহাদার মৃত্যু হবে, তখন জাহানা। ওরে না, সেই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? এত দিন পরে দয়াল কাজী জিন্দা আপনার চোখে আমি পানি দেখতে পাচ্ছি কেন? এমনকি জাহাপনার চোখে পানি দেখতে পাচ্ছি কেন? বলুন বলুন জাহাপনা, কে আপনাকে কটু কথা বলেছে? এই মুহূর্তে ধরে নেই, আমি আপনার ক্ষতি করবো। সাহেব না, বেগম সাহাবাকে এবং আমাকে যে দুঃখ দিয়েছে তাকে শুধু আদর করা যায়, তাকে শুধু ভালোবাসা যায়। আমি তো আপনাকে বলেছি যে এই সংবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আপনি কিন্তু কাজ করতে পারবেন? বলুন বলুন জাহাপনা, বলুন। এতটুকু বিষ দিতে পারবেন না? জাহাপনা, সেই বিষকে আমি আর বেগম একসাথে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাব, এবং এই সংবাদ শুনতে বড় দুঃখ হচ্ছে আমার। জাহাপনা, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওগো দাসী, তুমি কি বলতে পারবে? আমাদের বেগমের সাহেবাকে যাহার গোলাম এমন কি হয়েছে? তার বিনিময়ে দুজনের চোখে আমি তারা বড় বাড়ি দেখতে পাচ্ছি। বলো বলো দাসী, তুমি আমার কাছে ঘুরে বলো। আমাদের রাজ্যে যা হয়েছে এ কথা যে জাহানা বলতে পারবেন, আমি আপনাকে বলছি, আপনি শুনবেন। বেশি বলো। এই নিশীতে আমাদের রাজ্যে একজন বিধাতা পুরুষ এসেছিল আমাদের শাহাদার ভাগ্য লিপি লিখতে। তাতে তো কোনো দোষ নেই দাসী। শাহাদার নাম রেখেছে শাহাদার রেম সভা। অতি চমৎকার, অতি চমৎকার নাম হয়েছে দাসী। যা বাচ্চার একমাত্র পুত্র, তার নাম হয়েছে শাহজাদা এরে। তবে তো কন্যার কিছু নেই দাসী। তাই নাই অজিত সাহেব, আর এই 12 বছরের পুত্র সে করবে বিদ্যা অর্জন। বিদ্যার্জন হলেও হতে পারে দাসী, কারণ সে হয়েছে বাদশার সন্তান। সে বিদ্যা অর্জন করা যে তার কর্তব্য, একমাত্র কাজ। এতে তো বিধাতা পুরুষের খারাপ লেখে নেই, তার জন্য কি কখনো কাণ্ড হতে পারে দাসী? তাই নাই অজিত সাহেব, আর এই 12 বছরের মধ্যে সে করবেন একে একে 14 ভুবন, আর এই 12 বছরের মধ্যে সে করবেন বিবাহ। দাসী, তুমি কি বলছো? কারণ সে হয়েছে
শাহজাদা সে চতুর দেশে ভ্রমণ করতেই পারে। আর আমি ছোটবেলায় গল্প শুনেছি বাল্য বিবাহ, হয়তো শাহজাদার কপালে বাল্য বিবাহ ওই রাতে মাত্র বিধবা পুরুষ রেখে দিয়েছে। এখানে তো জাহাপনার বেগম সেবা কখনো কাণ্ড হতে পারে না দাসী। তাই নেই উজির সাহেব। আর এই এক একে 12 বছর পূর্ণ হবে যখন, ওই পূর্বাকাশে লাল রঙের রক্ত জমা তারপর? তাই হবে যখন আমাদের সাথে মৃত্যু হবে না বলছি। এই খোদা মাকে বলো অধিকার, তুমি বলো দাও খোদা, তুমি জীবিত না মৃত। হে খোদা পাকে পরওয়ারদিগার, আমাদের যাবো না পরে নিঃসন্তান ছিল, কাউকে ভালো ছিল, কিন্তু কেন তারে করে একটি সন্তানে তুমি দিলে খোদা? আর কেন এবার নিয়ে যাচ্ছে খোদা? তুমি বলো বলো খোদা, এ কথা কেমন করে যাবো না? এমন কি বেগম সাহেব সহ্য করবে? উজির সাহেব, যাবো না। আপনাকে বলেছিলাম যে এতটুকু বিষ যদি আপনি দিতে পারতেন, আর সেই বিষ খেয়ে বেগম আর আমি এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ হচ্ছে আমার যখন জন্ম হয়েছিল, জন্মের পরে আমার পিতা মারা যায়। আমার যখন বয়স একটু বড় হয়েছিল, আমার মাতা মারা যায়। আমার বাবা স্বপ্ন ছিল এই রাজ্যের বাদশা বানাবে আমাকে। আমি বাদশা হয়েছি। আমি স্বপ্ন দেখেছিলাম এই রাজ্যের বাদশা আমার সন্তানকে বানিয়ে আমি দেখব আসনে বসে কেমন দেখা যায়। যাবো না। আপনি কি বলছেন যাবো না? কারণ আপনি একজন সন্তানের পিতা, বেগম সাহেবের সন্তানের মা। আমি আপনার কাছে একটু অভয় দান চাচ্ছি, যাবো না। আপনি